থ্যাংক ইউ সবাই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আমার সাথে আছে আমার মেয়ে ইলিয়া বিনতে নাইম। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা ফেসবুক পেজ দেখেন, নাইম ইল্লি, বেসিক্যালি আমার মেয়ের নাম হচ্ছে ইল্লি, আর আমার নামের সাথে এটা জোড়া থাকে নাইম ইলি। অনেকে ভাবে নাইম আলী, নাইম আলী না, নাইম ইলি। তো যাই হোক, আমরা যাচ্ছি মূল খবরের দিকে। বাংলাদেশ সরকারের হার্ট, আমার হার্ট যেমন ইলি, তেমন রাষ্ট্রটার হার্ট হচ্ছে সচিবালয়। বাংলাদেশের মধ্যে আমরা বিগত 53 বছর ধরে এদেশে হাতে গোনা, হয়তো শতে আমি জানি না কত পার্সেন্ট সচিব এবং আমলা এই লেভেলে যারা বসবাস করেন তারা সৎ আছেন, নাই সেটা বলার সুযোগ নাই। অনেকে আছেন যারা দেশের ধরে কাজ করে যাচ্ছেন। তবে ঘুষ বাণিজ্য দুর্নীতি যত আখড়া বলা হয়ে থাকে আমলাতন্ত্রে, আর এটা নিয়ে বিভিন্ন সময় বক্তব্য হয়, কথা হয়, কিন্তু রাষ্ট্র সিস্টেমে এই আমলাতন্ত্রের মধ্যেই নাকি আটকে থাকে। আজকে আমাদের সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এটা নিয়ে একটা আপনার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। একই সঙ্গে এই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে তারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতিও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা ঐক্য ফোরাম নামক একটা সংগঠনের পক্ষ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন আসলে কেন এই যে ঝামেলাগুলার বিষয়টা, গেল 22 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়। আর খসড়া অনুমোদনের পর গতকালকে এটার অধ্যাদেশ জারি করা হয়। কর্মচারীদের অভিযোগ, 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকেই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা তারা এটাকে নিবর্তনমূলক এবং কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আর সারা দেশের কর্মচারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং আগামীকাল সকাল 10টায় সব মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। এটা স্পষ্টত অধ্যত্ত আমি মনে করি। দেখেন, সার্জিস হাসনাতদের সাথে আমি 100টা সমালোচনা ভিডিও বানাই, কিন্তু বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় আখ্যা হচ্ছে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো। সবাই যে দুর্নীতিবাজ তা না, দুর্নীতিবাজদের ভিড়ে ভালো মানুষগুলো এখানে টিকে না। আর একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় লুটপাটের সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই সচিবালয়গুলো, হার্টগুলা। প্রকল্প অনুমোদন একনেক থেকে আসে, এখান থেকে বাস্তবায়ন, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন, একজন সচিবের পাওয়ার এটা তো জানেনি। মন্ত্রী এমপির কাছাকাছি, মন্ত্রী এমপির তো বেলি নাই, এমপি গিয়ে সচিবালয়ের বারান্দার মধ্যে হাঁটা লাগে যদি সরকারের খুব খাস লোক না হয়। তো এই জায়গাগুলো যতক্ষণ দেশে সুন্দরভাবে পরিচালিত না হবে, এই জায়গাগুলোর মধ্যে যতক্ষণ এখানে মানে সততা না আসবে, ততদিন বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। সচিবালয় বা সচিব এই পদটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে কতগুলা ধাপ পার করে একজন ইউএনও, তারপর ডিসি, এসপি, কতগুলা জায়গার পরে একজন জায়গাতে আসা উপসহকারী সচিব, তারপরে একটা পর্যায়ে গিয়ে সচিব তারা হন, যাদের হাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটার হারটা আছে। এখানে ব্যাপক অনিয়ম চলে, ব্যাপক। এগুলা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। তবে আমরা এটা মনে করি ডক্টর ইউনূসের পলিটিক্যাল সিদ্ধান্তগুলো হয়তো সমালোচনার ইস্যু হতে পারে, কিন্তু সরকারি চাকরি বা সরকারি অধ্যাদেশে যদি কোনো রকম বিবর্তন, সংযোজন, বিয়োজন হয়, অবশ্যই তিনি এটা দেশের ভালোর জন্য করতেছেন। এতটুকু আস্থা অন্তত ইউনূসের প্রতি দেশের মানুষের আছে, আমি এটা আস্থা রাখতে চাই। তবে সার্জিস হাসনাতদের পলিটিক্যাল ওই যে কথার ভিতরে যে এগুলা যারা আন্দোলন করতেছে সব আওয়ামী লীগের লোক, এরকম ইয়ামার্কা কথা বন্ধ করতে হবে এদের। হ্যাঁ, সকল কিছু, বেটা তুই তো নিজেই তো আওয়ামী লীগের লোক, তাই না? সার্জিস হাসনাতেরা তো সাবেক ছাত্রলীগ, অন্তত এখনো জায়গা পিড়িতে আছে, আমরা কেমনে বলবো? আন্দোলনটার যারা বিরোধিতা করছেন তাদের যৌক্তিক সমালোচনা করতে হবে, তারকে বুঝাইতে হবে, কিন্তু ঠেলা দিয়া নিয়ে টেগিং, ওই এরাই তো সচিবালয়ে থাকা সব আওয়ামী লীগ, এই ধরনের মানে ফালতু কথাবার্তার জন্য সার্জিস এবং হাসনাতদের এনসিপির জনপ্রিয়তা কমে যাচ্ছে।
তো সারা বাংলাদেশের সব সরকারি কর্মচারীকে আওয়ামী লীগের হয়ে গেল, এক মুহূর্তে তো এগুলোই আসবে। আন্দোলনকে যারা প্রমোট করছেন, এখানে প্রমোট করছেন এক একজন এক এক কারণে, ব্যক্তি স্বার্থে বা নিজেদের পদের স্বার্থে অথবা সিন্ডিকেটের স্বার্থে। বাট আমরা চাই সরকারি চাকরির যদি কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন, অধ্যাদেশ নতুন যাই আসুক, অবশ্যই এটা রাষ্ট্রের কল্যাণের জন্য করা হচ্ছে, এতটুকু আমরা বিশ্বাস করি। অনেকের সুবিধা মাইনাস হয়ে যাবে, অনেকের হয়তো প্লাস হবে। তো বিক্ষোভ, প্রতিবাদ এগুলা আমার মনে হয় না যে খুব বেশি পজিটিভ কিছু আনবে, কারণ নির্বাহী আদেশ দিয়ে অনেকের চাকরিও চলে যেতে পারে। হ্যাঁ, মাথায় রাখেন, দেশে ভাই প্রচুর বেকার, গত 1 বছরে 3 লক্ষ বেকার গড়ে শিক্ষিত এরা। ভালো থাকুন।